আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। আমি রিদিতা রেজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা দেশে হামের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলা ও পৌরসভায় বিশেষ টিকাদান কার্যক্রম চলছে। সকালে গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদে শিশুদের জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মুহিত। প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চলতি বছরের জানুয়ারিতে হঠাৎই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। মার্চ থেকে প্রাদুর্ভাব বাড়তে থাকে, ঘটে শিশু মৃত্যুর ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রাথমিকভাবে ৩০টি উপজেলায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। গাজীপুরে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। টিকাদান শুরু হয়েছে, সকল ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মানুষ যেন এই টিকাটা তাড়াতাড়ি গ্রহণ করে। যে জায়গাগুলোতে এই ঘাটতি আছে আমরা দায়িত্ব নিচ্ছি এবং দায়িত্ব নিয়েছি, সেই ঘাটতিগুলো আমরা পূরণ করছি। কর্মসূচি শুরু হয়েছে, কর্মসূচি চলবে, কোনো রকম ঘাটতি আমরা রাখবো না। ময়মনসিংহে টিকার প্রথম ধাপে সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাম প্রতিরোধে লক্ষ্যমাত্রাভুক্ত শিশুর সংখ্যা ৩,৬০,৮১৪ জন। এ বিপুল সংখ্যক শিশুকে টিকার আওতায় আনতে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। শরীয়তপুরে প্রথম দিনে ১৭৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাদারীপুরে টিকাদান কর্মসূচির প্রথম দিনে সদর উপজেলায় ২,৯৬০ জনকে টিকা দেওয়া হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। জমে উঠেছে বগুড়া সদর ৬ আসনের উপনির্বাচনে প্রার্থীদের গণসংযোগ। আগামী ৯ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা ১৭ এবং বগুড়া সদর ৬ আসন, এই দুটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জয়লাভ করেন এবং পরে বগুড়ার এই আসনটি ছেড়ে দেন। শেষ সময়ে প্রচারে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে গণসংযোগ করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম। তিনি শহরের সুলতানগঞ্জ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দেন। বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী এবার বিশ্বের ৫ম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মাকালুতে অভিযান চালাবেন। এক্সপেডিশন মাকালু দ্য ফিফথ ফ্রন্টিয়ার শীর্ষক অভিযানে অংশ নেবেন তিনি। অভিযানের আগে এ নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। এ সময় উপস্থিত ছিলেন অভিযানের ব্যবস্থাপক ক্লাবটি সভাপতি ফরহান জামান, ভার্টিক্যাল ড্রিমার্সের উপদেষ্টা শিহাব উদ্দিন ও অন্যরা। বাবর আলী বলেন, ৭ এপ্রিল তিনি দেশ ছাড়বেন। কয়েকদিনের ট্র্যাক শেষে পৌঁছাবেন বেস ক্যাম্পে। এরপর শুরু হবে মূল অভিযানের প্রস্তুতি। পুরো অভিযান চলবে প্রায় ৫০ দিন। আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের ২য় বা ৩য় সপ্তাহে চূড়ায় আরোহণের সম্ভাবনা রয়েছে। এবারে প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সভায় কুমিল্লার বিভিন্ন আসনের এমপি, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হওয়ায় আশুলিয়া থানার জামগড়ায় পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। উদ্বোধন করেন ঢাকা ১৯-এর সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান ও অন্যরা। ঝিনাইদহের শুল্কুপা উপজেলার ধাউরা গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। মাগুরা মোহাম্মদপুর উপজেলা সদরে ২,২২,০০,০০০ টাকা ব্যয়ে উপজেলা আধুনিক ডাক বাংলো ডুপ্লেক্স বিল্ডিংয়ের নির্মাণ কাজ শুরু হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চট্টগ্রামে পথিতযশা চিকিৎসকদের নিয়ে গঠিত ডেফ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে সুস্বাস্থ্য সেবা নিন, সুস্থ থাকুন এই কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। খুলনায় বিগত সরকারের সময় গুম, খুন, নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে উত্থাপন করে প্রত্যাহারের নিন্দা, হামের প্রকোপ বৃদ্ধি ও জ্বালানি সংকট মোকাবেলায় অব্যবস্থাপনার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে এবি পার্টি। এলাকার সার্বিক উন্নয়ন, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় দারুল আমিন ট্রাস্টের দায়িত্বশীলদের সমাবেশ হয়েছে। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সদস্য, বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য প্রয়াত নীলুফার খানম অ্যানির স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। চাঁদপুরে টেলিভিশন সাংবাদিক ফোরামের নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান, ফ্যামিলি ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নরসিংদীতে ওয়ারি বটেশ্বর প্রত্নতত্ত্ব সংগ্রাহক ও লোকসাহিত্যিক এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক গবেষক মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান স্মরণে নাগরিক শোকসভা করেছে প্রগতি লেখক সংঘ। রাজীব আহমেদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।